আপনি কি ফেসবুকে ক্রিয়েটর স্টোর ফান্ড পেয়েছেন? তাহলে এখন এটা সেটআপ কিভাবে করবেন, এমনকি এখান থেকে ইনকাম করার সুযোগ কিভাবে নেবেন। আপনারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন এবং ভিডিও যারা দেখেন, এই দুই ধরনের ব্যক্তিদের জন্য এই ক্রিয়েটর স্টোর ফান্ড দারুণভাবে কাজ করবে। কিভাবে কি বিস্তারিত জানতে পারবেন এবং দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, চলে আসুন আপনাদের ফেসবুকে আসার পর এই থ্রি লাইনে ক্লিক করে আপনারা মেনুতে চলে আসবেন। মেনুতে আসার পর আপনাদের কাজ হবে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছেন, এইখানে চলে আসবেন। এইখানে আসলেই আপনারা মনিটাইজেশনের এইখানে ক্রিয়েটর স্টোর ফান্ড এটা কিন্তু পেয়ে যাবেন। আমরা সি অলে ক্লিক করে এই পেজে চলে আসব। এইখানে এসে আপনারা চেক করতে পারবেন আপনারা ক্রিয়েটর স্টোর ফান্ড পেয়েছেন কিনা। আপনি কি পেয়েছেন? যদি পেয়ে থাকেন ভালো ব্যাপার, আপনাকে অভিনন্দন। আর যদি না পেয়ে থাকেন তাও কোনো সমস্যা নেই। আপনি ফেসবুকের নিয়মের মধ্যে প্রতিনিয়ত কাজ করবেন, তারপর যখন আপনি এটার জন্য উপযোগী হবেন ফেসবুক টিম থেকে অটোমেটিক এটা আপনার পেজে চালু করে দেওয়া হবে, ঠিক আছে? তারপর এটা সেট আপ করবেন কীভাবে? সেট আপ করার জন্য এই যে সেট আপ লেখা আছে, এই সেট আপের এখানে একটা ক্লিক করবেন। তারপর এটার কাজ কি, কীভাবে এখান থেকে ইনকাম করবেন সব কিছুই আপনাদেরকে বলবো, কোনো সমস্যা নেই। তো এখন এখান থেকে এটা সেট আপ করার জন্য এই যে গেট স্টার্টেড লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের পেজের মধ্যে যদি ইমেল অ্যাড করা থাকে ওপরে ইমেল দেখাবে, আর নাম্বার যদি অ্যাড করা থাকে নাম্বার দেখাবে, আর অ্যাড করা না থাকলে আপনারা অ্যাড করে নিতে পারেন। তারপর কাজ হবে এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তারপর দেখবেন এইখানে আমরা কিন্তু ডলার সিলেক্ট করার অপশন পাচ্ছি, মানে প্রতিটা ভিডিও আমরা তৈরি করে দিব, তার জন্য কত টাকা বা কত ডলার আপনি নিতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। এটা আসলে স্পন্সর ভিডিওর মতো কিছুটা কাজ করে। যেমন অনেকেই কিন্তু ইনবক্সে কথা বলে যে ভাই আমার একটা এই বিষয়ে ভিডিও লাগবে, আপনি কত টাকা চান আমার এই ভিডিওটা তৈরি করে দিবেন, তার বিনিময়ে আপনি কত টাকা চাচ্ছেন। তখন কিন্তু ইনবক্সে অনেকেই বলে আমার এত টাকা লাগবে, এত টাকা আপনি যদি দেন তাহলে আমি আপনার এই বিষয়টা নিয়ে একটি ভিডিও তৈরি করে দিতে পারবো। তো ইনবক্সের এই কথাটা এখন ইনবক্সে না বলে ফেসবুকের এই ক্রিয়েটর স্টোর ফন্টের মাধ্যমে আপনারা এই ডিলটা করতে পারবেন। মানে আপনার একটা জন্মদিন উইশ ভিডিও লাগবে যে ভাই আমাকে একটা ভিডিও করে দিতে হবে, আমার বার্থডে উইশ করে আপনি একটা ভিডিও করবেন, তার বিনিময়ে আপনি নিজে কত টাকা নিতে চাচ্ছেন সেই টাকা বা ডলারের অ্যামাউন্টটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনারা যারা ফেসবুকে কাজ করেন বা ভিডিও আপলোড করেন আর কি, তাদের জন্য এটা। আর শুধু যে জন্মদিন উইশ ভিডিও হবে এমনটা না, আপনি মনে করেন কোনো প্রশ্ন করে একজনের থেকে ভিডিও নিতে পারেন যে ভাই এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনাকে একটা ভিডিও তৈরি করে দিতে হবে, বা আমার একটা বিশেষ দিন আছে এই দিন উপলক্ষে অবশ্যই ভাই আপনাকে একটা ভিডিও তৈরি করে দিতে হবে। তার বিনিময়ে যেই ব্যক্তি ভিডিও নিতে চাচ্ছে তাকে ডলার দিতে হবে, আর আপনি যে ভিডিও তৈরি করে দিবেন সে ডলার পাবেন। সেই ডলারটা কত ডলার পাবেন, প্রতিটা ভিডিও যে আপনি তৈরি করে দিবেন তার বিনিময়ে কত ডলার নিতে চাচ্ছেন সেই ডলার অ্যামাউন্টটা এখানে দিতে হবে। এরকমভাবে যে কোনো বিষয়ে প্রয়োজনীয় একটা ভিডিও একজন আপনার কাছে চাইতে পারে, আর সেই ভিডিওটা তৈরি করার জন্য আপনি কত ডলার নিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা আপনাকে এইখানে সিলেক্ট করতে হবে। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য এইটা। আর আপনারা যারা ফেসবুকের ভিডিও দেখেন তারা কিভাবে এটার মাধ্যমে উপকৃত হবেন অলরেডি হয়তো বুঝতে পেরেছেন, আরও বুঝতে পারবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। ওকে, এখান থেকে তাহলে অ্যামাউন্ট সিলেক্ট করে দিন, আপনারা যত অ্যামাউন্ট বা ডলার নিয়ে একটি ভিডিও একজনকে তৈরি করে দিতে চাচ্ছেন। আর অবশ্যই এখানে আপনারা অ্যামাউন্ট আপনাদের পেজে যেমন ফলোয়ার আছে, যেমন অডিয়েন্স আছে, যেমন আপনার ভিউজ আছে আর কি, যেমন আপনি জনপ্রিয় মানুষ সেই অনুযায়ী একটা অ্যামাউন্ট দিবেন। কারণ বেশি একটা অ্যামাউন্ট দিলেই কিন্তু হবে না, বেশি অ্যামাউন্ট দিলে কিন্তু আপনার থেকে যে কেউ কিন্তু ভিডিও তৈরি করে নিতে আগ্রহী নাও হতে পারে। এই জন্য আপনার পেজ অনুযায়ী, আপনার জায়গা, আপনার ফলোয়ার, আপনার ফ্যান ফলোয়ার অনুযায়ী একটা অ্যামাউন্ট আপনারা দিবেন যে হ্যাঁ এমন অ্যামাউন্ট দিলে আমার থেকে একজন ব্যক্তি একটা ভিডিও তৈরি করে নিতে পারে, ঠিক আছে? কারণ বেশি অ্যামাউন্ট দিলে কিন্তু তখন আবার অনেকেই ভিডিও তৈরি করে নাও নিতে পারে। এই জন্য সেই অনুযায়ী একটা মিনিমাম একটা অ্যামাউন্ট দিবেন। আমি উদাহরণস্বরূপ দেখিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ যে অ্যামাউন্টটা আছে এটা এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর কাজ হবে এখান থেকে এই যে কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিলে কিন্তু ডান হয়ে যাবে। তারপর আপনারা এটা এখান থেকে শেয়ার করতে পারবেন, মানে একটা লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কটা শেয়ার করে দেওয়ার পর যারা আসলে আপনার মাধ্যমে ভিডিও তৈরি করে নিতে চাচ্ছে ওই লিঙ্কে ক্লিক করে তারা কিন্তু আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো সেটা কিভাবে, এই যে শেয়ার করার জন্য শেয়ার স্টোর ফন্ট এখানে একটা ক্লিক করলেই ফেসবুকে কিন্তু পোস্ট করার পেজে নিয়ে আসবে। এই যে এখান থেকে আপনারা যদি শুধু এটা পোস্ট করে দেন, সরাসরি পোস্ট করে দিবেন, তাহলে দেখুন এখানে একটা লিঙ্ক পেয়ে যাচ্ছেন। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে কিন্তু অনুরোধ পাঠাতে পারবে যে ভাই আমার এই ভিডিও লাগবে, ঠিক আছে? আর এখানে কিন্তু পরবর্তীতে আমরা যদি এখান থেকে ব্যাক করি, একটা রিলোড দিয়ে আবারও যদি ক্রিয়েটর স্টোর ফন্টের এই পেজে আসেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা
আপনারা দেখবেন কে কে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, এখান থেকে পেন্ডিং দেখতে পারবেন, কোনগুলো অ্যাকসেপ্ট করেছেন দেখতে পারবেন, এমনকি কোনগুলো কমপ্লিট হয়েছে, কোনগুলো আপনি ক্যান্সেল করেছেন বা সেই ব্যক্তি ক্যান্সেল করেছে। সেই ব্যক্তি হয়তো ক্যান্সেল করতে পারবে না, বাট আপনি হয়তো ক্যান্সেল করতে পারবেন, সেটাও এখান থেকে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। এমনকি পরে যদি আবারও শেয়ার করতে চান, আবারও কিন্তু শেয়ার করার অপশনটা এখানে আছে, চাইলে শেয়ার করতে পারেন, নাও করতে পারেন, বা যখন মন চাইবে এখানে গিয়ে আরও ইত্যাদি আপনি বাংলাতে লিখেও শুধু এই যে এই লিঙ্কটা রেখে আপনারা পোস্ট করতে পারেন। এই লিঙ্কের মাধ্যমে কিন্তু একজন অডিয়েন্স বা ইউজার আপনাকে অনুরোধ করতে পারবে ভিডিওর জন্য। চলুন আমি আমার পেজে গিয়ে দেখাচ্ছি এটা কেমনভাবে দেখাবে। তাহলে এবার সংক্ষেপে বলি, আপনারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন বা কাজ করেন তারা কিভাবে এটার মাধ্যমে উপকৃত হবেন বা ইনকাম করবেন, এমনকি যারা ফেসবুকে শুধু ভিডিও দেখেন তারা কিভাবে এটার মাধ্যমে উপকৃত হতে পারেন। এই যে আপনারা যারা কাজ করেন তারা এই যে এই ক্রিয়েটর স্টোর ফন্ট সেট আপ করার পর, এমনকি পোস্ট করার পর আপনার কোনো ইউজার যদি চায় আপনার মাধ্যমে ভিডিও তৈরি করে নিতে চাচ্ছে, তাহলে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে পেমেন্ট করে কিন্তু ভিডিও তৈরি করে নিতে পারবে। আর এই লিঙ্কে ক্লিক করে যখন কেউ একজন অর্ডার করবে আর আপনি যত ডলার অ্যামাউন্ট সিলেক্ট করে রেখেছেন তখন কিন্তু তত টাকা দিয়ে তাকে অর্ডার করতে হবে। আর একটা অর্ডার আসলে আপনি যত ডলার আপনি সিলেক্ট করে রেখেছিলেন তত ডলার কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে জমা হবে, আপনি কিন্তু সেই টাকাটা পেয়ে গেলেন বা আপনার ইনকাম হয়ে গেল। আর তাকে অবশ্যই সে যেই ভিডিও চেয়েছে সেই ভিডিওটা কিন্তু তৈরি করে দিতে হবে। এইভাবে আপনি ইনকাম করতে পারবেন এটার মাধ্যমে। তাহলে এইবার বলি, আপনারা যারা শুধু ফেসবুকে ভিডিও দেখেন বা অডিয়েন্স আছেন তারা কিভাবে এটার মাধ্যমে উপকৃত হতে পারেন। আপনারা এইভাবে উপকৃত হতে পারেন, মনে করেন আপনার পছন্দের প্রিয় কোনো কন্টেন্ট ক্রিয়েটর আছে, এমনকি আপনি চাচ্ছেন সেই প্রিয় ব্যক্তির থেকে একটা ভিডিও তৈরি করে নেবেন, সেটা যে কোনো বিষয় হতে পারে, যে ভাই আমার এই বিষয়ে ভিডিও তৈরি করে দিতে হবে। তাহলে আপনার কাজ হবে সেই ব্যক্তির পেজে কিন্তু এই ক্রিয়েটর স্টোর ফন্ট চালু থাকা লাগবে। তারপর আপনি এই যে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কে গিয়ে আপনি কিন্তু পেমেন্ট করে তাকে অর্ডার করতে পারবেন, এমনকি তাকে অনুরোধ করতে পারবেন এই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য। যখনই পেমেন্ট করবেন তখন সেই আপনার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে কিন্তু ওই বিষয়ে ভিডিও তৈরি করে দিবে। আর পেমেন্ট করার জন্য অবশ্যই ডুয়েল কারেন্সি একটা কার্ড লাগবে, মানে যেই কার্ডের মধ্যে ডলার সাপোর্ট করে, ডলার সিস্টেম আছে, পেমেন্ট করতে পারবেন আর কি, এরকম ডুয়েল কারেন্সি একটা কার্ড লাগবে। ভার্চুয়াল কার্ড হলেও হবে, যেই কার্ডে আসলে ডলার লোড করা যায়, ডলার পেমেন্ট করা যায়, এরকম একটা কার্ড দিয়ে আপনারা আপনাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে পেমেন্ট করে তার মাধ্যমে ভিডিও তৈরি করে নিতে পারবেন। ইনবক্সে কথা বলেও করা যায়, বাট এটা এই যে ফেসবুকের এখন এই ক্রিয়েটর স্টোর ফন্টের মাধ্যমেও এই ডিলটা আপনারা করতে পারবেন। এই জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, বড় কোনো সেলিব্রিটি বা অনেক বেশি জনপ্রিয় মানুষ না হলে কিন্তু আপনার থেকে কেউ একজন একটা ভিডিও অর্ডার করবে না, আপনার থেকে টাকা দিয়ে কেন ভিডিও তৈরি করে নেবে। যখন আপনি অনেক বেশি একটা সেলিব্রিটি পারসন হবেন তখনই কিন্তু একজন ব্যক্তি আপনার মাধ্যমে ভিডিও তৈরি করে নিতে আগ্রহী হতে পারে। আর আগ্রহী হলে আপনি যেমন পেমেন্ট সিলেক্ট করেছেন তেমন কিন্তু প্রতিটা ভিডিওর অর্ডারের জন্য ইনকাম করতে পারবেন এই ক্রিয়েটর স্টোর ফন্টের মাধ্যমে। আশা করি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। তারপরও কোনো কনফিউশন থাকলে বা প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।